আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা বিজনেস শুরু করলে আপনারা নতুন একটা বিজনেসকে শুরু থেকেই আসলে খুব ভালো একটা পজিশনে নিয়ে যাবেন। আমি আসলে এই কথাগুলো বানিয়ে বানিয়ে বলছি, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনি এই সাধারণ গজ কাপড় দিয়ে একটা সুন্দর বিজনেস শুরু করে সেটাকে খুব তাড়াতাড়ি একটা ভালো পজিশনে নিয়ে যাবেন, সেই ব্যাপারে আমি আজকে ডিটেইল বলার চেষ্টা করব। আর আমার কথাগুলো মেনে বা শুনে যদি কেউ কাজ শুরু করেন তাহলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনার বিজনেস 1 মাসের মধ্যে অনলাইনে খুব ভালো একটা পজিশন দখল করে নেবে। তো এখন আমি সবার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি গজ কাপড় দিয়ে ইউনিক ডিজাইনের একটা ড্রেস তৈরি করেছি। আর এটা হচ্ছে একটা কুর্তি স্টাইল ড্রেস, মানে এই ড্রেসটাতে আমি হচ্ছে শুধুমাত্র হাতাতে কাজ করেছি আর বডিতে কোনো কাজ রাখিনি। কারণ হচ্ছে গরমের সময় মানে বাচ্চাদের জন্য এই ড্রেসটা করা। এটা হচ্ছে প্রায় 7 থেকে 10 মানে 10-12 বছর পর্যন্ত করা হয়েছে, তবে বড়দেরও চাইলে দেয়া যাবে, সেটা কোনো সমস্যা না। তবে আপনাদের সাথে আমি যেটা শেয়ার করছি এটা হচ্ছে 8 বছর বাচ্চার জন্য করা। তো এই ড্রেসটাতে আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন আমি হাতাতে কাজ দিয়েছি। আর এটার সাথে যে প্যান্টটা আছে সেই প্যান্টটার নিচের প্যানেলগুলো আমি এখানে কাজ করেছি। আর আমার এই ড্রেসটার বিশেষ করে এই সালোয়ারে যে কাজটা করেছি এটা কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও টিউটোরিয়াল আকারে শেয়ার করেছি। আপনাদের যদি কারো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলে ঢুকে এইটা টিউটোরিয়ালটা দেখে আসতে পারেন। আমি এখানে ড্রয়িং থেকে শুরু করে সব কিছুই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করেছি যাতে করে আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। আর এই যে হাতাতে কিন্তু আমি একই রকম ডিজাইন দিয়ে কাজ করে দিয়েছি। আর হচ্ছে এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমি দোকান থেকে কিনেছি। আর এইগুলো আমার কাছ থেকে পার পিস 5 টাকা নিয়েছে। আমি এগুলো একটু গোল্ডেন শেড টাইপের দেখে কিনেছি। আর এগুলো কিন্তু সুতার দোকানে গেলে আপনারা বললেই তারা দিয়ে দিবে, যদি বলেন আপনাদের পছন্দ মতো বেছে নিতে পারেন। আর এগুলো হচ্ছে বিভিন্ন রেটের থাকে, আবার ছোট বড় সাইজ থাকে, সেটার উপর দামটা আসলে ডিপেন্ড করে। তো আমার এইগুলো একটু ছোট সাইজের ছিল, এই জন্য এগুলো প্রতি পিস 5 টাকা করে ছিল। আর আমি বড়ও কিছু কিনেছিলাম, সেগুলো হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে যে কথাটা বলতে যাচ্ছি আমি আসলে যে বিষয়ে আপনাদেরকে টিপসটা দিতে চাচ্ছি সেই রিলেটেড কথাগুলো এখন আমি শুরু করছি। আসলে আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি অনলাইনে বিশেষ করে, তখন দেখবেন সচরাচর যে ড্রেসগুলো অনলাইনে সেল হয় সেগুলো কিন্তু আমরা যে কোনো এখন হাতের কাছে মানে বাজারে যে দোকানগুলো থাকে সেগুলোতে খোঁজ করলেও পেয়ে যাব। আর অনলাইনে যে দামে কিনি তার চেয়ে অনেক বেশি কমে দেখা যাবে যে আমাদের লোকাল যে মার্কেটগুলো সেখান থেকে কিনতে পাবো। তো যদি আমরা লোকাল মার্কেট থেকে কম দামে পাই তাহলে অনলাইন থেকে কেন কিনবো? এখন অনলাইন থেকে কী ধরনের প্রোডাক্ট বেশি সেল হবে? ওই ধরনের প্রোডাক্টগুলোই সেল হবে যেগুলো একটু ইউনিক, যেগুলো অন্য কোনো দোকানদার দিতে পারবে না, সেগুলোই সাধারণত অনলাইনে খুব ভালো একটা প্রোডাক্ট হিসেবে আর কি অনলাইনে মানুষের কাছে প্রাধান্য পায়। তো এরকমই একটা প্রোডাক্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। গজ কাপড় তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এই কাজগুলো সবাই করবে না, আবার সবাই করে হচ্ছে সেলও করবে না। তাই আপনি যখন বিজনেস করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে আপনি অবশ্যই কাস্টমারকে এমন কিছু দেবেন যেটা অন্য কেউ এর আগে দেয়নি। তো এরকমই একটা প্রোডাক্ট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা যারা নতুন কাজ করতে চাচ্ছেন তারা আমার এই আইডিয়াটা মাথায় রেখে কাজ শুরু করলে আমার বিশ্বাস আপনারা 1 মাসের মধ্যে খুব ভালো একটা পজিশনে যেতে পারবেন। আর শুধু তাই না, আমি তো শুধু ড্রেসের ব্যাপারে বললাম, এখন
কাস্টমার আরও এক্সট্রা কিছু চায়। যখন একটা বাচ্চার জন্য ড্রেস কেনে তখন কিন্তু তার জন্য আরও কিছু জিনিস কেনার চিন্তা করে। যেমন এই যে চুড়িটা দেখতে পাচ্ছেন, আমি এটাতে হাতের কাজ করেছি। আপনারা যদি চান তাহলে কিন্তু এটা কম্বো আকারে সেল করতে পারেন। আবার এই যে এখানে একটা ফিঙ্গার রিং দেখতে পাচ্ছেন, আমি এইটার সাথে ম্যাচিং রেখে কিন্তু এই ফিঙ্গার রিংটাও করেছি। আর এই যে পারলে আপনারা কিন্তু দোকান থেকে, যদি হাতের কাজ করতে না পারেন, দোকান থেকে ম্যাচিং করে করে এভাবে বিভিন্ন টাইপের ক্লিপগুলো সংগ্রহ করে কিন্তু ফ্রি অথবা একটা কম্বো অফার করে আপনারা ড্রেসগুলো সেল করতে পারেন। আর শুধু তাই না, আপনারা চাইলে কিন্তু মানে হাতের কাজ করে যে সব কিছু সেল করতে হবে তা না। আপনারা চাইলে কিন্তু পাইকারি দামে ধরেন যে ক্লিপ কিংবা চুড়ি এগুলো পাইকারি কিনতে পাওয়া যায় কম দামে, সেগুলো আপনারা কম্বো আকারে আপনারা ম্যাচিং করে করে একটা অফার দিবেন, দেখবেন অনেক ভালো সেল হবে। তো এরকমই একটা প্রোডাক্ট আমার এইটা। তো এইগুলোর সাথে আমি এই যে চুড়ি, তারপর হাতের আংটি, আবার যেহেতু আমার দুইটা আংটি রেডি ছিল তাই আমি দুইটাই দেখালাম। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে এই আংটির বেজগুলো কোথায় পাবো। আসলে আপু আমি এটা অনেকবার খোঁজার পরে একটা দোকানে পেয়েছি, আর এটা কসমেটিক্সের দোকানে। তবে অ্যান্টিক্সের দোকানে খোঁজ করতে পারেন, সেখানে পেতে পারেন, কিংবা কোনো ভালো বা বড় কসমেটিক্সের দোকানে গিয়ে যদি বলেন যে বড় একটা সাইজের আংটি আপনার দরকার। আর সাথে আমি ওই যে হেয়ার ক্লিপগুলোও নিয়েছি এভাবে ফ্লাওয়ার ম্যাচিং করে। আর এই ড্রেসটা যখন মানে যার জন্য বানানো সে পরবে, তখন আমি অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করার চেষ্টা করব যে তাকে কেমন লাগছিল। তো মোটামুটি এটাই ছিল আমার মেসেজ। আমি আবার একবার রিপিট করছি, আপনারা প্রথমত গজ কাপড় দিয়েই কাজ শুরু করবেন। তবে যে কাজটা করবেন, যে হাতের কাজটা করবেন, সেটা যেন ইউনিক হয় সেদিকে খেয়াল রাখবেন। আর এটার সাথে যে একটা কম্বো সেট করে যদি আপনারা সেল করতে পারেন, তাহলে আরও বেশি কাস্টমার অ্যাট্রাকটিভ হবে আপনার এই প্রোডাক্টগুলোর প্রতি। তো এটা মাথায় রেখে বিজনেস শুরু করলে আই হোপ আপনারা খুব তাড়াতাড়ি গ্রো করবেন ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাইকে বলবো প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর মানুষ মাত্রই ভুল করে, এটা স্বাভাবিক। আর আমি কিন্তু কোথাও প্রশিক্ষণ নিয়ে এখানে কাজ করতে আসিনি, আমি আমার ভালোবাসার জায়গা থেকে কাজগুলো করি এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি, যাতে করে আপনারা ঘরে বসে হাত পা গুটিয়ে না থেকে আমার মতো কাজ শুরু করতে পারেন এবং আমার সাথে এগিয়ে যেতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।